ওয়েলকাম টু দ্য ওয়েট লস ডক্টর চ্যানেল বাংলা। এই চ্যানেলে নর্মালি আমরা হেলথ, ফিটনেস, নিউট্রিশন আর ওয়েট লস নিয়ে কথা বলি। আজকের ডিসকাশনের টপিক তেল নিয়ে, রান্নার তেল নিয়ে। এটা নিয়ে প্রচুর ডিসকাশন, বাঙালি ঘরে বা ভারতীয় প্রত্যেকটা জায়গাতে একই আলোচনা, কোন তেল খাবো। প্রত্যেকটা মিডিয়াতে, টিভি দেখুন কি পেপার খুলুন বা সোশ্যাল মিডিয়া খুলুন, চারদিকে তেলের বিজ্ঞাপন। একজন বলছে এই তেল ভালো, আরেকজন বলছে ওই তেলে রান্না বেশি ভালো হয়, একজন বলছে এই তেলে শরীরে এই অপকার হয়, অন্যজন বলছে ওই তেলে এই ভালো দিক। আপনি কনফিউজড। তেল নিয়ে ডিটেলড বাঙালি খাবার রান্না করার জন্য তেলের রেকমেন্ডেশন, ফাইনাল ডিসিশন এই ভিডিওটা দেখুন। এরপরে আর কিছু জানার দরকার নেই। প্রথমেই বলে রাখা ভালো, তেল অ্যাকচুয়ালি হচ্ছে লিকুইড ফ্যাট, যেটা রুম টেম্পারেচারে লিকুইড, তা দিয়ে রান্না করা যায়, খাবারের টেস্ট বাড়ানো যায়। এই লিকুইড তেল বা লিকুইড অয়েলে অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বেশি, একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি। এবার আনস্যাচুরেটেডের মধ্যে আবার মুফা আর পুফা দুটো ভাগ। এই পুফার মধ্যে বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে আবার দুটো ভাগ, একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, একটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। আর মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটাই টাইপের। আর একটা আলাদা টাইপ আছে যেটাকে বলা হয় ট্রান্স ফ্যাট। এবার একটা একটা করে আসি। প্রথম কথা, ট্রান্স ফ্যাট, যে কোনো তেল ট্রান্স ফ্যাট রিচ সেটা বাদ। বনস্পতি থেকে শুরু করে যে কোনো তেল যেটাকে বারবার গরম করা হয়, কালো হয়ে যায়, স্মোকিং পয়েন্ট যাদের লো, খুব তাড়াতাড়ি হিট আপ হয়ে যায়, সে ধরনের তেল থেকে ট্রান্স ফ্যাট বেশি হয়। তার মধ্যে ইভেন আপনার ফেভারিট অলিভ অয়েলও থাকতে পারে, কারণ অলিভ অয়েলের স্মোকিং পয়েন্ট কম, খুব তাড়াতাড়ি হিট আপ হয়ে যায়, ট্রান্সফর্ম হয়ে ট্রান্স ফ্যাট হতে পারে, যেটা অ্যাকচুয়ালি ইউজফুল নয়। তাই বোনাস টিপ হিসেবে বলে রাখি, অলিভ অয়েল আপনি জানেন ইউজফুল বা হেলদি, বাট সেটা দিয়ে ডিপ ফ্রাই নয়, সেটা দিয়ে সতে করতে পারেন বা সেটা দিয়ে ড্রেসিং করতে পারেন। এছাড়া হেলদি অয়েলের মধ্যে ভেজিটেবল অয়েল যেগুলো আছে তার মধ্যে প্রচুর তেল, বাদাম তেল, সয়াবিন তেল থেকে শুরু করে আপনার স্যাফোলা, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, অজস্র। এই তেলগুলোর মধ্যে মুফা রিচ বা মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রিচ যে তেলগুলো, সেগুলো প্রেফারেবল। তার মধ্যে রাইস ব্র্যান অয়েল আছে, তার মধ্যে ইভেন সর্ষের তেলও আছে। আর পুফা রিচ যেগুলো, যার মধ্যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রিচ, তার মধ্যে সানফ্লাওয়ার বা স্যাফোলা অয়েল আছে। এগুলোর প্রবলেম কি, এগুলো দিয়ে ডিপ ফ্রাই করতে পারেন, এগুলো সহজে ব্রেক করে না, এগুলো ট্রান্স ফ্যাট হয় না। ডিপ ফ্রাইংয়ের জন্য আইডিয়াল হলেও এগুলোতে কিন্তু শরীরে ইনফ্লামেশন বাড়ায়। লং টার্ম খেয়ে গেলে তাতে ওবেসিটি এবং হার্টের ডিজিজ প্রিডিসপোজ করে। তাই আপনি যেটা জেনেছেন যে স্যাফোলা অয়েল বা সানফ্লাওয়ার অয়েল হার্টের জন্য ভালো, অ্যাকচুয়ালি কিন্তু তার রিভার্স মে বি ট্রু। যদি খুব হাই ডোজে বা খুব বেশি পরিমাণে আপনি এই ধরনের ভেজিটেবল অয়েল খাচ্ছেন এবং ডিপ ফ্রাই করে উইথ কার্বোহাইড্রেটস, উইদাউট এক্সারসাইজ, লং টার্মে আপনার হার্টের ক্ষতি করবে। যেটা দেখা হয় হার্টের বন্ধু হিসেবে, তা কিন্তু ট্রু নয়। রাদার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, রিসেন্ট রিসার্চে দেখা গেছে এগুলো হার্টের পক্ষে ভালো। তার মধ্যে ফ্ল্যাক্সিড অয়েল আছে, ইভেন আমাদের ফেভারিট হলুদ ঝাঁঝালো সর্ষের তেলের মধ্যে আছে, আরও অনেকগুলো তেল আছে, ইভেন সয়াবিন অয়েলের মধ্যে আছে। এই সব তেলে আপনার আলফা লিনোলেনিক অ্যাসিড বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি, এগুলো প্রেফারেবল। এছাড়া যদি বলেন স্যাচুরেটেড ফ্যাট, কিছু কিছু তেল যেমন নারকেল তেল, পাম অয়েল, এ ধরনের তেলে স্যাচুরেটেড ফ্যাট বেশি। ইভেন আমাদের যে অ্যানিম্যাল ফ্যাটের সোর্স, টেকনিক্যালি তেল নয়, মানে ঘি বা অন্যান্য যে জিনিসগুলো আছে, বাটার গরম করে যে লিকুইড হয়, এই ধরনের জিনিস আপনি তেল বা সতে বা ড্রেসিং বা যে কারণে ইউজ করুন, তাতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি। আমাদের টার্গেট লং টার্মে স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে আনা। আগে বলা হতো 10%-এর নিচে, এখন সেরকম গাইডলাইন নেই। কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল, যিনি সারাক্ষণ বসে শুয়ে আছেন, তাকে স্যাচুরেটেড ফ্যাট দীর্ঘদিন দেওয়া উইথ হাই কার্বোহাইড্রেটস উইদাউট এন এক্সারসাইজ লং টার্মে ভীষণ ক্ষতিকর, এবং দিস ক্যান লিড টু অল দোজ লাইফস্টাইল ডিজিজেস, যেমন ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের অসুখ, অ্যাথেরোস্ক্লেরোসিস, প্রত্যেকটা জিনিস আসতে পারে। লং টার্ম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার সঙ্গে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বা প্রো ইনফ্ল্যামেটরি ফ্যাটি অ্যাসিড, আর প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটস, মিষ্টি এবং খারাপ লাইফস্টাইল। তাই আপনার টার্গেট হবে, যেটা এখন ইন্ডিয়ান ডায়েটারি অ্যাসোসিয়েশন রেকমেন্ড করে, তা হলো 1:1 দুটো তেলের মিক্সচার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলে থাকি, যদি আপনি কুক করতে চাইছেন একটু লো কার্ব ডায়েট হলেও
আপনি একটা সাদা তেল নিন, তার মধ্যে রাইস ব্র্যান অয়েল হতে পারে, তার মধ্যে সয়াবিন অয়েল হতে পারে, এর সাথে সমান পরিমাণে মিশিয়ে দিন সর্ষের তেল, দিয়ে দুটোকে মিক্স করে কুক আপ করে আপনি ওটা রান্নার তেল হিসেবে ইউজ করতে পারেন। এটা একবেলা ওটা একবেলা করতে পারেন, বা দুটো মিশিয়ে যেটা হয় সেই তেলটা ইউজ করতে পারেন। আরেকটা অপশন হতে পারে একদম স্যাচুরেটেড ফ্যাট কম এ ধরনের, ধরুন ক্যানোলা অয়েল, সেই তেলের সাথে একটা অন্য তেল যেমন ধরুন বাদাম তেল বা স্যাফোলা অয়েল, এগুলো মিশিয়ে খাওয়া। আইডিয়াটা হচ্ছে একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সঙ্গে একটা ভেজিটেবল অয়েল অন্য কিছু দেওয়া, কিংবা একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে এ ধরনের অয়েল বা মুফা অয়েলের সাথে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা মিশিয়ে দেওয়া। স্যাচুরেটেড ফ্যাট যদি দিতেই হয় তার কিছু ভালো দিক আছে, যেমন পাম অয়েল বা কোকোনাট অয়েল, এগুলোর মধ্যে আরও কিছু পদার্থ আছে যেগুলো কিনা লং টার্মে হেল্প করে, সেটা আরেকটা দিনের ডিসকাশন। বাট এত বেশি স্যাচুরেটেড ফ্যাট লং টার্মে ক্ষতি করে কি না করে তা নিয়ে অনেক ডিসকাশন আছে। বাট বাচ্চাদের পক্ষে কোকোনাট অয়েলের ডেফিনিট রোল আছে, সেটা দেখা গেছে। কিটো ডায়েট যারা করে তাদের পক্ষে কোকোনাট অয়েলের একটা রোল আছে দেখা গেছে। এবং এমসিটি বা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, যেটা কিনা প্রচুর পরিমাণে পাওয়া যায় কোকোনাট অয়েলে, সেটা খুব কুইক অ্যাবজর্ব হয়ে লিভারে চলে যায়। তো সেটা কিটো ডায়েটারদের জন্য বুলেট প্রুফ কফি বা কিটো কফি বা কোকোনাট অয়েল মিশিয়ে বা এমসিটি অয়েল মিশিয়ে যে কফি, তাতে একটা ইউজ আছে। তাই ডায়েট স্পেসিফিক হতে পারে। কিটো ডায়েট যদি আপনার করতে হয়, ওই এমসিটির সোর্স হিসেবে আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। আদারওয়াইজ কিটো ডায়েটে এত বেশি স্যাচুরেটেড ফ্যাট থাকে, তাতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেওয়াটা খুব দরকার, MUFA দেওয়া খুব দরকার। তার জন্য আপনি চেষ্টা করবেন ওই অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ক্যানোলা অয়েল, এগুলো বেশি পরিমাণে দিতে। তাতে আপনার টোটাল স্যাচুরেটেড ফ্যাটের লোড অনেক কমানো যাবে। আর যদি কিটো ডায়েট না হয়, মডারেট কার্ব বা এমনি লো কার্ব ডায়েট, সেক্ষেত্রে ওই ডায়েটারি অ্যাসোসিয়েশনের যে রেকমেন্ডেশন ছিল 1:1 সর্ষের তেল এবং একটা সাদা তেল, প্রেফারেবলি রাইস ব্র্যান অয়েল, এই দুটো মিশিয়ে খান। এছাড়া এখন কিছু কিছু তেল আসছে, যেমন ফ্ল্যাক্সিড অয়েল। আপনারা জানেন ফ্ল্যাক্সিড বা চিয়া সিড এগুলো খুব রিচ ইন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা আলফা লিনোলেনিক অ্যাসিড। তো এর থেকে যে তেলটা আসে সেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অথবা অ্যান্টিঅক্সিডেন্ট বেশি। তো এগুলো আপনি খেতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফ্ল্যাক্সিড অয়েল খাওয়া যেতে পারে, বাট কস্টলি, পাওয়া খুব কঠিন। আর ঘি সম্বন্ধে বলা হয়, টেকনিক্যালি অয়েল না হলেও ঘি ইজ এ সুপারফুড। ঘিয়ের মধ্যে আরও অনেক কোয়ালিটি আছে, তাই রান্নার জন্য যদি ঘি ইউজ করতে চান বা খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারেন, তার একটা ভ্যালু আছে। তো এই ছিল ইন্ডিয়ান বা বাঙালি বিভিন্ন তেল সম্বন্ধে একটা আইডিয়া বা গাইডলাইন। আরও কিছু জানার থাকলে বা আপনার কিছু বক্তব্য থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করুন। অলমোস্ট ডেলি একটা করে ভ্যালুয়েবল ভিডিও নিয়ে আসছি। সো দ্যাট ওয়াজ অল। ডক্টর বাসুদেব তেওয়ারি signing off. Good night.